তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জাংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মা বাবারে জাংড়ি মারাও পারতাম না, বা বুড়া বেটা বুড়া বেটি, হ্যাঁ কথা হই না। ইয়া আল্লাহ, মার বাপ মা বাবা কইয়া ডাকি তাই না, বুড়া বেটা না বুড়া বেটি করে ডাকন না জানি। মা বাবার মনে হয় মার মনে হয় বলে, ও আল্লাহ তুই না আমার বেটো আসলে একদিন ছোট আসলে, তুই না আজকে জোয়ান হয়ে গেছ, আমরা বুড়ো হয়ে গেছি, তুই নিলে একদিন হইবে। আজ আমি বুড়ো হইলাম করিয়া মারে বুড়া বেটি কইয়া ডাকিত্রে মা কইয়া ডাকস না। তোর বাচ্চারে মা কইয়া মাতাইত্রে, তোর বাচ্চারে বাবা কইয়া মাতাইতে রে। আর আমি তোর মা জন্মদাতা আমারে তুই বুড়া বেটি কইয়া ডাকিত্রে। বাবারে যদি বুড়া বেটা কইয়া ডাকুন, বাবা কইবারে মাথার গাম্পার তাকি ফালাইলাম, কত কষ্ট করিয়া রুজি করিয়া খাওয়াইলাম, তোরে ফালিতে ফালিতে চাইতে চাইতে বয়স্ক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম রে আওলাদ। একমাত্র তলে ফালিবার লাগি, তোরে বড় করবার লাগি কত কষ্ট করলাম, যার কারণে আজ তুই না মারে বুড়া কইয়া ডাকিতে আল্লাহ যেন তোর বিচার করে জানি। ইলা যদি মা বাবা এক দুইটা কথা কইলেন, আওলাদ তোমার জীবন একবারে অন্ধকার। এক আওলাদ রে বাপে মারছ, ইলা মারন নানি, বাবাই মারছন এক আওলাদ রে, মারার পরে আওলাদে কইছে গুছা করে আর বাপ ডাকিতাম না, ইতা কইন নানি মাঝে মাঝে, আর বাপ ডাকা ডাকি নাই, আর বাপ ডাকিতাম নাই। আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর কেরাসিনের ফিফা নিতা, তেলর শিশি নিতা, এটা প্যাকিং তেল আসলো নি আগে, এটা তো আরম্ভ হয়েছে না। আগে তেলর শিশি না গেলে তেল আইছে না, হাই রে বরকত আসলো 100 তেল আইছে, সব বাজার গেছে। মা কি জন্য খাইছো, মা বই নগলে বিসমিল্লাহ কইয়াও দিছুন, তাতে বরকত আসলো। আর ইতাত কিছু 100 ন আসলো, এটা বালা আসলো, কোয়ালিটি বালা আসলো। এখন কোথা সারাও খালি তুললে গিয়ে চলা রানে করতে। আর এখন মা বই নগলে বলে আঙ্গুল লাগাইয়া দেননি, খাই করে খালি ডালো, তেল না হইলে মজাও নাই বলা রানি। ও এখন বেশ বেশ দেওয়া লাগে, আর বেশ দিতা না এখন সারা জিবরা ডাট মজা লাগে না, তে কিল সুপ পড়ি যায়, মজা হইল নাকি ফিটাফিটি শুরু হয়ে যায়। এর লাগিয়া বিশেষ করিয়া মহিলা হলে এখন পাক করডা কত তেল লাগে, তেল সব প্যাকিং, যেই একবারে দুর্বল আর নইলে 500 আনো আনি না আনো। আর যারা সবল তো 1 লিটার 2 লিটার বড় গেলে রান্না তে আগর আমল শিশি নিতা তেল আনতে 100 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম, ওলা তেল আইছে না কোন চাই মুরব্বী চাওয়ালা কইতে আর আমরাও কিছু পাইছি 90 91 92 অর্থাৎ পাইছি। এখন যদি কোনো বাড়ি তোলা তেল শিশি গুলিয়া বাজারে যান বলে দোকান থেকে 200 তেল আনবো গিয়া, ই বাড়ি খেয়ে ফুড়িন দিবানি খোঁজে ধোয়া আল্লাহ রে, ও অন্য দিতাইনি ফুড়ি মরি যাব দিত না, খেয়ে ফুড়িন দিত না, খালি যদি দেখো তেল শিশি লিয়া বাজারে যাইতে হয়। আগে আসলো এক জমানা কইতা যাও রব দেখি আইও তোরা আশপাশ ঘুরিয়া খেরর ফেনবু কেমন বড় বুঝাইছেন, গরু গর বাতানো দেখি অনুমান করে গরু কেমন আসল, মানে দুধর গাইও আসিল। এবার যদি দুধর গাই আর বাতান আর খেরাগর দেখুন ফুড়ি হলে দিতাও না, দিবানি কই যায় দিতাও না, না না ফুড়ি মরি যাব মারা যারিয়া। আল্লাহর বান্দেগান বাবা মারছন ছেলেরে, ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই। বাপ বাজারও যাইতে গিয়ে যাইতে সময় মায় উঠিয়া কইলা, ও বাবা তুই তেলর শিশি গো তোর বাপরে খনিতে আইয়া বা গইয়া দে নিয়া। হে বলছি তো বাপ দেখতো না, হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নে আইয়া, বুঝাইছে বলছে বাপ ডাকতো না, তার বাপরে কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নে আইয়া, তো বাপ ডাকতো না, ওলা কট্ট করছে। তো আমরা দেশ কিছু মান চল এখন বুড়া বেঠা বুড়া বেঠি আল্লাহকে অস্তিকার কন্যা জানি, মা বাবার মনত দুঃখ আইব আইব না না কোন মা বাবার মনত দুঃখ আইব, আল্লাহকে অস্তিটা না। আল্লাহর বন্দেগান দেখো আমি একটা ঘটনা নিয়ে কিতাবি ঘটনা বাবা, দুনিয়াবি ঘটনা না, তাফসীরে জালালাইন তার শরা ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা, যে আল্লাহর বান্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন, আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাই ফালিছন। তাই কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোন সম্পদ আওলাদর রাখতাম ইলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম, কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলাও মানুষ আসল বলে গরুর বাচ্চাও ফালি বিপদ আপদে খামো লাগবো, ভালো নি না না
তে বাপে চিন্তা করতা ফুয়ার লাগি কোনো সম্পদ নাই, ও গরুর বাচ্চা এগু ভালিছে ছোট। ঘরের বিবিয়ে উঠিয়া কইলা স্বামী গরুর বাচ্চা এগু কিলা ভালিতা। ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাই। আর বলে আগো স্বামী এগু কিলা রাখবা, বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। বুধবাই ঘরের বিবিয়ে কইলা এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই, আর আপনি জঙ্গল। আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল আয় আল্লাহ, আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বারে। আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোনো সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া থইয়া যায়। বেটা আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে আল্লাহর তো আমানত রাখছে, কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত, ইগু আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম। ওগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর ওগুতা আপনি আমার সমঝাইয়া দিও। কইয়া বেটা দিল একিন করিয়া আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড়ো হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায়, বাঘে খাই লাইতো পারে, সিংহে খাই লাইতো পারে, কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই, এখন তো মানু বাঘে খাই লাইব, এর আগে খাইব না না কইতে। বর্তমান সময়ে অটো লইয়া দেখবা রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যান গিয়া, মাঝে মধ্যে দৌড়া হয় সুরক লড়ে, বড় দুঃখজনক ব্যাপার। রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন, আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যান গিয়া। কত স্ট্যান্ডার্ড চুরি আরম্ভ হয়েছে অটো দিয়া, বা এটা ধরা অর্থ মাঝে মাঝে দেখুন নানি মাঝে মাঝে ধরা হয়। আরেকদিন দেখি বলরক দেখি ডেকিয়ে ঠেলাইয়া হারাই দিতে, কত দামি গাড়ি এটা হয়ে যায়, ও গরু হারাই দিছে, এতে বুঝে চুরি তা কম ধনী না, বলেরো লইয়া আইছে। হ্যাঁ কত শুনছি না ইটা, ইটা তো খালি মানে লুবে খালি চুরি করটা, এটা অভাবে নাই। আচ্ছা অভাব হবে তাহলে ভরিয়া নিচে কি কিমান পানি কত এগু নিত না আর কইয়া, কিন্তু ইগিয়ে যে বলেরো দি গরু নেরি গো কোনটার কম স্ট্যান্ডার্ড চুর নি। ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বোঝা যায়, ফুরা নামলে মাঞ্চর ডারও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম, যাওয়ার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে বুদ্ধি হইয়া দেয়, বালা বালা বুদ্ধি দিয়া দেন। ফুন্না মানছে মুরব্বী মানছে, এর লাগে মুরব্বী মানুষের দ্বারা যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়াই তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। তা আমি ফুরানা মানুষের দ্বার লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজারও যান গিয়া, ও সময় এলাকাতে একটা লোকেল চুরা চলু ফাঁকে দি তারা গাছ উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাইন হতে গাঠি, আর তারা সন্ধ্যা রাত খাবু করিলে, রাত গলাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে বার হইতা নাই, হইবা মনে হইতা বাদুরে সরাত সরাত করে, আর তারা ভাগে দি চড়ি নিন। বুধবাইলাম যে সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়, আখতাও গরম নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে, কইয়া ঘর থাকি বার হইছ। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যায়, আর আমরা এখন যাইও না মারি লাইব কি তাহলে এখন জানো করিবা যাইও না বে, গুয়ার চড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে? ও বুঝবাইলাম সুরে বুঝিন মাথা চড়ি ছাড়ি দিব, মাথার যেমনে ছাড় করবে ও সরি লিব। আর তাই নামদার ওবা আটকাইয়া দেখি খেরা করবা দৌড় দিছেন, কইরে খেরা করে যায় নাকি সুর ওবাই দি, তাই অমুক আগে গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গুন্দরাইছন গুয়ার আর তলে। আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা ছাইয়া দেখা যায় মাটিত চূড়া নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি। আস্তা তল ময়দান হয়ে গেছে না, আগে তো টস উচিত খোয়া মাঠ বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া, বুঝতে পাইছেন? হইলাম রে বুদ্ধি দেখায়নি হুন্না মাঞ্চর, এর লাগি আমি আগুন ধরাইছ, আস্তা গুয়ার আর তোর হর্ষ হয়ে গেছে। দেখা যা সুর পথ বা তখন হর একটু হরিয়া মরি যাবে, চিনছি হর আলি হর চিনি লাগছে হর রে চিনছি হর। আল্লাহর বন্দেগানের জন্য ফুরানা মানুষের দাল লইলে বুদ্ধির মাত মিলে,
বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করয় যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছ আওলাদর লাগিয়া কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছ মারা যাওয়ার পরে ঘরের বিপিয়া উঠিয়া কইলা মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গরত থাকলে ওই তো না খাওয়া লাগবো জঙ্গলের মধ্যে তুমি যাও শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও আনিয়া বাজার বিক্রি করো বাবারে বাজার বিক্রি করো আমরা তো খাওয়া লাগবো গর থাকলে ওই তো নাই মার আদেশ মানছে ছেলেটা বলা আওলাদ বড় ফরমা পড়তার আওলাদ সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায় গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করিলাই এক ভাগ যে খরচ করে এক ভাগ মার আতো আনিয়া দে আর এক ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে সুবহানাল্লাহ বুঝবাই এক ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন যে কোন আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা দোকান আইসন ওয়াজ আইসন বাইরে খালি যদি খাও আর বাড়িতে যাইতে সময় মশা লইয়া যাও ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়ার সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব তারাও যাইবা গিয়া আমরা ইবার দেওয়া দিবি নাই হোটেলে আমায় খাইতে খাইতে দেন জানি কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে এটা মাত খান্তি খানা যাইব এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ক্যামেরার সামনে খোয়া হয় না যাই হোক এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া তুড়া তুড়া বালা হাদিয়া করিও সদকা খয়রাত করিও আত্মাকি ছাড়িয়া দিও আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা বরকত হইব হাদিস শরীফ আইছে তুকি ফায়ুকি বোতল দে তুমি তানজালা ডিফা মারিয়া রাখো ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না ডুবতো না ডুববো নি কোন যায় ডিফা মারলে ঢুকেও না পড়েও না খোলা রাস্তায় মানে ফড়বো ডুববো এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না তাহলে কোনোদিন আইতো নাই আল্লাহ রাস্তা তুড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কইও আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও আমি আরো দম সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করব ওলা নিয়া তো আনিয়া দেন জানি দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিন বলে আল্লাহ আমারে দিছো না সম্পদ তুড়া দিয়া 5 টাকা অন্য 10 টাকা মসজিদ শুক্রবারে 10 টাকা আল্লাহ সব সময় তুড়া তুড়া দিয়ার বেশ ফারিয়ার না কাতে মানেন না আমারে যদি দম দৌলত দেও আল্লাহ তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করব ওখান নিয়ত করি দেন জানি এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দে আর এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা মা বাবার মন খুশ হইব আওলাদরে জীবনে তুমি দোয়া পাইবাই গরো যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে এক ভাগ মায়ের খেদমত করে আর এক ভাগ সে ঘুমায় আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো জীবনে সুখী হইতে চাও জীবনে টাকা পয়সা কামাইতে চাও প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো আল্লাহ রাজি করো আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন হন ফয়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করন ফয়সালা করন খারে কতটুক দন দিতা খারে কতটুক সম্মান দিতা খারে কতটুক বেইজ্জত করতা খারে আল্লাহ ওলি বানাইতা আসমান আগে ফয়সালা হয় আর ফেরেশতা গুলোর কোন যাও রে ফেরেশতা কল ও মানুষরে আমি সম্মানই করি লাইছি যাও মানুষর দিল তুমি তা আসর পয়দা করি দাও মানুষর দিল জাগাইয়া দেও সব মানছি মানুষরে সম্মান করতা তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া খেওটা নিয়া সম্মান কমানি যায় না অমুকরে আমি দন দিলাইতাম তার মায়ে দোয়া করছেন কিবা তো সে দোয়া করছে খান দিছি যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই ও দেখবাই ফেরেশতা হলে এমন লাইন করিয়া দিবা আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব বেশি মার রুজি বাড়িব তার কোনো অভাব হইতো নাই যতই বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই আগে আল্লাহরে ডাকো আল্লাহরে করে ভাই রাত্রি বেলা দোয়া করো খান দো আল্লাহ এখান বাইক লইতাম আল্লাহ এখান গাড়ি লইতাম জীবনে বড় আশা করছি ওইভাবে রাইত আল্লাহর দরবারে একবার খান দো
দোয়া করো বাইক লইতা কি আওয়াজ রেন গল যায় বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার ফাটাই গো লাগাইও না বুঝাইছি হও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যে টুকুয়ারি ইবনে আর মনে হয় আপনার দুধ বাতিল রাস দিয়ে হুনবে আবজা বুঝাইছে ওয়াল্লা বেতালা সাউন্ড ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে বলা হইবানি কইছে জি না মানছে কইব খেয়ে যা বলে অমুক করবে কইবা এগুলো নষ্ট হয়ে গেছে কান্তি গাইছে ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়াগো ভালো হইছে মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করো এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায় এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়া কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়িয়া নিয়া তুই জঙ্গল থাকি লাকড়িয়া নিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছো জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গে যাও সে গেছে মার আদেশ ক্রমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাইর হইয়া আইছে হোক সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছে অত সুন্দর বড় গরু বাহির হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর হইয়া আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিও ঠিক আছে বাবা বলে গরুটা কিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তি রেখে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার আল্লাহরে কইয়া দেখো আল্লাহ কইয়া দেখো খে আমরার মানুষটারে মারছে আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক সে জিন্দা হইব নাম কইব খে মারছে আবার মারা যাইব বহুত বলা পদ্ধতি নানি গরুর মাংস দিয়া ইটা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব নাম কইব আবার মরে যাইব তারা কইলা মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরু কি লইতো তা আল্লাহ কইলা খ গরুটা কোন আই বালা হইতো না সুন্দর হইতো কোন ধরনের আই হইতো না একবারে কম বয়সীও না বালিকওয়ালা গরু হইতো মুসা কইলা গরু ওয়ালা ওলা হইতো আবার কই মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরুর রং কি লইতো আল্লাহ কইলা আসানক কালার হইতো গরুটা হইতো হলুদ বর্ণ জর্দ কালার হলুদ বর্ণ গরু মিলবো না কোন জি না ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছে এটার কালার হই গেছে গিয়া হলুদ বর্ণ মা আদেশ করলা বলে যাও রে বাবা তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা আর ছেলে গরু লইয়া বাজার যা রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হোসেন গরুটার দাম কত বিক্রি করতাইনি বলে হ্যাঁ বলে দাম কত বলে 3 দিনার বলে আমি দিব তোমারে 6 দিনার এই ডাবু মনে বেশি পয়সা আসলে হলারা আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া হয় বলে না আমি 3 দিনারে দিতাম না বলে কেনে বলে আমার মায়ে কইছেন 6 দিনারে দিতাম না আমার মায়ে কইছেন 3 দিনার বিক্রি করতাম একটা কি বেশি আমি দিতাম না বলে মার কথা শোনা লাগবো নি বলে হ্যাঁ মায়ে যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু গরু দিলাই মু মারা জিজ্ঞাসা করিলাই গরু লইয়া বাড়িতে ঘুরি আসছে আসার পরে কইল গো মা রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত কইলাম 3 দিনার ই ব্যক্তি উঠিয়া কয় বলে 6 দিনার দিব দিতাম নি বলে যাও দিলাই 6 দিনার গরু লইয়া গিয়া কইল আমার মাইয়া কইছো 6 দিনার দিলাইতাম বলে না এখন ই দাম নিতাম না 12 দিনার বড় ফললো চিন্তা বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগবো গরু লইয়া আবার বাড়ি দিছে গো মা এই ব্যক্তি বুঝলাম না আগে 6 দিনারে দিলাম না এখন গিয়া কইলাম দিলাই মোটেই উঠিয়া আর ডবল হন 12 দিনার বলে আসানি বলে তে গরু গুয়ার নিয়ন বাড়ির তো আর গরু বেচা না যাও যে ব্যক্তি বারবার বাড়াই এখন তানরে কইও আমি কইছি আইতাম
আর আইনাতে তার নাম দিতা, পরিচয় দিতা, গরুটার দাম কত হইয়া দিতার, গরুর সময় বিক্রির সময় ওই গেছে নিনা ওখান হইয়া দিতাম। ছেলেটায় গরু বাড়ির মধ্যে রাখছে, রাখিয়া গেছে, গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা, আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা, গরুর দাম কত কইতা, সময় হয়ে গেছে নিনা ওখান হইয়া দিতা। তখন তাই কইলা যাও তোমার মারে হইও, আমি মানুষের সুরত ধারণ করি আইছি, আমি মানুষ নে আল্লাহর ফেরেশতা, আমার নাম হইল গিয়া হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও, বনি ইসরাইলের এক গরু মানুষের ও কালার গরু লাগে, ও নমুনার গরু লাগে, তারা গরু নেবার লাগি পাগল হই যাবা, তারার মরা মানুষ জিতা করতা কইও গরুটা জবাই করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব ততখান সোনা লইয়া গরু দিও, নতুবা সোনা তখান না দিলে তুমি তাই গরু দিও না। ছেলে বাড়িত গেছে গিয়া কইছে গো মা ওভাবে জিবরাইল ফেরেশতা কইয়া দিছন হাসাও বনি ইসরাইলের মানুষ আইয়া গরু পাইলাইছন, আইও কইছুন আমরাও গরু লাগে, গু ছাড়া উপায় নাই, ও কালার ও নমুনার গরু লাগে, অগুদি আমরা মরা মানুষকে জিতা করতাম, বুঝাইছো বলে আমরা সোনা অতখান দিলে দিমু নাইলে না, মাফুয়া কইছুন তারা সোনা অতখান দিতে বাধ্য। সুবহানাল্লাহ। দেখো কা সোনা অতখান দিছন দিয়ার গরু লইয়া গেছন, গরু নিয়া জবাই করছেন, জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন, মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করি লাইছি। হত্যাকারী বাইর হই গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিনত চূড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমাবরদার আওলাদ, মার হুকমর বাড়া বিলকুল সে চলে না, মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া। শোনা অতখান হইলে হচ্ছে না, গরিব রইবা নিখে কইবা তোমার এক কাম করি ফয়লা পাম্পে খুললে যা তাওয়াটো আছে, হ্যাঁ গাড়ি লইলে এক 3 গান অতখান শুনো হইলে কয়েক মিলিয়ন টাকা কইব না, কোটি কিতা কয়েক মিলিয়ন টাকা কইব না। এর লাগি আল্লাহর বান্দাগান মার দোয়ার বরকতে আওলাদ গিয়া কই গিয়া পৌঁছেছে। এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছে জিন্দেগির মধ্যে আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, যুবক ভাইয়ান জীবনে মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো, সুন্দর করিয়া কথাবার্তা করো। মা বাবা বয়স কই গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না, কষ্ট দিও না। বাজার তাকি মিঠাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতের মধ্যে দেও, দিতা না করিয়ান না, কিন্তু মা বাবা বয়স কই গছন তাদের হাতের মধ্যেও নিয়া দেও বলে এখানে তাদের হাত দো বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে। মা বাবার বাচ্চারা লাগান মা বাবার মন হয়ে যায় বলে কিলা আগে বাবায় রুজি রোজগার করছন, যেটা চাইছন পাইছন খাইছন, এখন পাইত্রা না। মা ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না, ছেলের বোর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা। মনে হয় অনেক জিনিস খাইতা, মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে। এর লাগি মিঠাই নিয়া মার হাতও দিও, বাবার হাতও দিও, সিঙ্গাড়া মিষ্টি নিয়াও দিও। মা বাবার মন খুশ হইব, তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই, ফালাইয়া খাইনি না তিনো সারে, কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাই নি না। মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও, মা বাবার হাতও নিয়া বিভিন্ন জিনিস নিয়া দেও। শীতর মৌসুম আইছে, দেও আর না দেও গিয়া হো বাবা তুমি তো আসো মাইজলা বাইর বাজে, আমি তো একটু আলগা বাবা, আমি খোঁজ খবর লইতাম পারি আর না, শীতর কাপড় আছে নি বাবা, জ্যাকেট একটা কিনিয়া আনিয়া দিতাম নি। বাবাই কইবা লাগতো না, কিন্তু দিল খুশ হই যাইব। বাবাই কইবারে আইজ আমার আওলাদে শীতর মাঝে ঠান্ডার মাঝে আমার খবর লর। মা গো তোমার ঠান্ডার জাম্পার আছে নি, মা গো তোমার বিছনা ঠিক আছে নি, ও গো মা তোমার এখন চাদর আনিয়া দিলাই গো মা, কিচ্ছু দিতাম পারলাম না এই বৎসরের মধ্যে। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা, দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। মা বাবা যখন মারা যাইবা, ধন সম্পদ জমিন রাখিয়া যাইবা, কিন্তু মরণের পরে আওলাদ রে মা বাবার লাগি একটা খতম পড়াইবার জীবনে চেষ্টা করিও। এই খতমের নাম হইল খতমে আম্বিয়া। নিচেও নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 30 জন মেসাব লাগবো। কইবাই অত মেসাব হকলর পয়সা খিলা দিতাম, কইবেন হয় হয় আমরা বাবা মরি গেলে সারা সম্পদের মালিক হয়ে গেছি, কিছু করছি না, কি তো হইলো কয় টাকা গেল,
আর মেসা বগল আনিয়া বলে দিমু কিলার ডর বলে না 5 জন আইয়া কুরার কত বেকান ফড়ি দিও ইকার তো বালা 5 জনের বেশ 6 জন না 6 হইলো কি জানি বিল বাড়াইছি বুঝাইছে বিল বাড়াইছি বলা না আমরা খালি বিল ডরাই ও বুঝবাইবা কারেন্টের বিল বাড়ে ও আর স্মার্ট মিটার ও বুঝবাইবা ডরাই ও এত কত বিল বাড়িব যারা ফুক মারিয়া জ্বালাইছো যারা ফুক মারিয়া বড় বড় মেশিন চালাইছো আর পারতা নাই সরকার এমন একটা কৌশল করে এটা আমি কইয়ার বালা খালি দেশের মানুষে খালি এইভাবে দুকাবাজি করিয়া থাকুন সরকারের জিনিস জ্বালাইলে আপনি হকর হইলা তার হকর দাবি আপনি ছুটাইতে লাগবো বাবা এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আস্তে আমরা জিন্দগির মধ্যে ফুক মারিয়া যেন জ্বালাইব এটা অবৈধ আর এটা পারতাম না সারা কেবুল করে নিব বুঝাইছেন সব কেবল করবো আস্তে আস্তে কারণ ফয়লা আপনারে আমারে ওলা দেড় দিয়া কর 3 মাস বিল উল্টা চাইতাম না বুঝাইছেন লুপ দেখার জিও কোম্পানি কিতা করবে ফয়লা সিম দিতে সময় কিতা করবে ফয়লা কি যা অফার হায় রে হায় হ্যাঁ সিম ফ্রি আরো কি যা অফার আসলো আগে খালি ফোন করতে করতে ছাড়ে না আর চুড়া পয়সা আসলে এখন খালি বাড়েননি সারারে তো লুপ দিয়ে হারাই দিছে ভিতরি হয় দেখছেন নি সরকারের কত ধরনের চিন্তা ধারণা এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে ব্যাংকিং তার ফুল রাখতে লাগে এর লাগি কইছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিল তুমি দেন 600 টাকায় এখন নাও 1200 টাকায় 600 তোমার অ্যাকাউন্টে সব সময় থাকবো কইয়া সব অ্যাকাউন্ট করাইছেন না অ্যাকাউন্ট করতে একটা পয়সা একটা মিনিমাম পয়সা রাখাইছে যার কারণে মিনিমাম কত টাকা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমরার অ্যাকাউন্টে আছে ভারতবর্ষে যত নাগরিক আছে সবার নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাম কত টাকা অ্যাকাউন্টও আছে এরপরে আপনার গ্যাস সিলিন্ডার দাম বাড়াইছে ওই লিখিত হইলো 6 টাকা তো আবার লগে লগে ফাইলাইত্রা এখন এটা মিলেও না মানজিদা তো কাই না যা 1200 1300 দিয়া না আমি একজনে কই আর মাইকে কইয়া একদিন কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুঝা লাগে কিটা নম্বরে গু দেওয়া আইব নাকি না নিটা আইবা একবার ভাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার আর আমি এখন খুঁজাই না আমার এটা বুঝাই বুড়া লাগিছে বুঝাইছি কিতা কিতি করা লাগে ওই এখন ও ডাইরেক্ট ফোন করলাম একবার দিল 1200 টাকা তো শেষ 1300 আসলো আজখান হলা না এর লাগি কত কৌশল দেখো বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব হক হালাল হালতে হক হালাল তরিকা রিজে খামায়া খাইবার চেষ্টা করতাম আল্লাহকে ওয়াস্তে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না অবৈধ কাজ সরকারের দায়ী রইলে আমরা ট্রেন উঠে টিকিট লাগতো না এখান মামুর গাড়ি দিয়েছি হায় রে মামু একদিন আইসলেন আপনার বাড়ি আন্দাজি সারা মামু হ্যাঁ খেয়ে কই বেকার নানার গাড়ি হ্যাঁ খাওয়াই না না জীবনে আইসলেন একদিন ও আন্দাজি নানা হইয়া লাভ আছে না করছে বেকার মামুর গাড়ি আর নানার গাড়ি কই ট্রেনের টিকিট কাটি তাই আপনি তান হকর হইবা হকর দাবি ছুটাইয়া আপনি যাইতা যাই হোক লাগি বাপ মরি গেলে মা মরি গেলে আওলাদ টাকা পয়সা জমিনে তুইয়া গেছন বাড়ি ঘর সবকিছু বিল্ডিং বানায়া তুইয়া গেছন খতমে আম্বিয়া পড়াইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দায় হয় খতমে আম্বিয়া দায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই সুবহানাল্লাহ আমরা কই মুনানে 5 জন না 6 জন না উপায় নাই আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময় আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরার গাত লাগে না কয়টা জিনিস আমরা বড় বখিলি দেখাই খলিঞ্জার ধরে মসজিদের মাস 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার হাজার টাকা খাই আমরা উড়াই না 150 টাকা গুণ বখায়া রই যায় মেসাবর বেতন বাড়াইতে ইস জানো তোর কিছু উপায় নাই মেসাবর বেতন বাড়াইতে আর দেখবাই বলে কি আল্লাহর বন্দেগার কোন সময় দেখবাই আল্লাহ ওয়াস্তে কোন সান্দার লাগিয়াইলে মসজিদর লাগিয়া ওয়াজর লাগিয়া মাদ্রাসার লাগিয়াইতে সময় জানো আমরা দরিলাই বেশবার না কোন দিল কুলিয়া মঞ্চরে কুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো দেওয়া আরম্ভ করো আল্লাহ দেখবাই আপনারে ফরে দিবা আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে
বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখুয়া যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করুকা আর বিশেষ করিয়া যে আওলাদ হল আছো মা বাবার খেদমত করো মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করুকা মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন সবে কথা সুবহানাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেখুয়া বেশি বেশি করিয়া আমরা প্রত্যেক